আজ 21শে মার্চ 2025। কালকা টু সিমলা একটি দুর্দান্ত টয় ট্রেন সফর শেষ করে আজ আমরা সিমলার মেল রোড এবং তার পার্শ্ববর্তী এলাকা ঘুরে দেখব। ওয়াও, এই তুমি নিয়েছো? কাজ সারা হয়নি তোমার? একা একা ছিলে কতক্ষণ? হ্যাঁ, বরাবর না পাই দেখো কিভাবে নিয়ে যাচ্ছে কোকের বোতল। এরা কোথায় গেল দোকানে? কোন দোকানে ঢুকলো আবার? কোন দোকানে ঢুকেছে? চলো ঘুরে আসি আগে। এসব সন্ধে अरे मेरा बिल पेमेंट करना मेरे पास एक घंटा बेশি লাগবে। আমরা কোথায় যাচ্ছি এখন? জাগু টেম্পল। জাগু টেম্পল। চল, তার আগে আমরা চার্চে যাব। চার্চের ব্যাক সাইড দিয়ে রাস্তা আছে, ওখান থেকে আমরা হেঁটে তারপরে সিঁড়ি ভাঙবো গুনতে গুনতে, কতগুলো সিঁড়ি আছে। ফ্রি আর ওয়াটার, বোতল নিয়ে আসলে এখানে 1 টাকা দিলেই তাও তো ফ্রি বলে দিচ্ছে। ও ন্যাশনাল ফ্ল্যাগ। দেখো এখানে কত কি রয়েছে। এই তো এখানে চা পাওয়া যাবে না? চা নিয়ে নেবো একটু। হ্যাঁ, চা খাবো আমি। এই জায়গাটিকে বলা হয় দ্য রিচ। এটি সিমলার বিখ্যাত একটি জায়গা। এখানে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল ও ইন্ডিপেন্ডেন্স ডে পালিত হয়। আর এই যে চার্চটি দেখছেন, এটি ব্রিটিশ আমলের তৈরি ক্রাইস্ট চার্চ। 1857 সালে ব্রিটিশরা এই চার্চটি বানানো শুরু করে। আর হ্যাঁ, এই জায়গাটি কিন্তু ভীষণই ফেমাস সেলফি পয়েন্ট হিসেবেও পরিচিত। বেশিরভাগ টুরিস্টই এখানে নিজেদেরকে ফ্রেমবন্দি করেন। চলো চলো, এই তো চলে এসছি। অবশেষে আমরা প্রায় 2 কিলোমিটার চড়াই পাহাড়ি পথ ট্রেক করে পৌঁছলাম জাখু টেম্পল। আপনারা এখানে বাই ট্যাক্সিও আসতে পারেন অথবা রিচ ময়দান থেকে জাখু রোপওয়ের সাহায্যেও পৌঁছাতে পারেন। ভগবান হনুমানজির এই বিশাল মূর্তিটি প্রায় 108 ফুটের। এই মন্দির রোজ সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। শোনা যায় কোনো এক জাখু নামের ঋষি এই পাহাড়ে তপস্যারত অবস্থায় স্বয়ং ভগবান হনুমানজির সাক্ষাৎ পেয়েছিলেন। পরবর্তীকালে তার নামানুসারেই এই পাহাড় ও মন্দিরের নামকরণ হয় জাখু হিল ও জাখু টেম্পল। Wow. সিট থেকে এটা বেটার।
ওহ, দারুণ লাগছে। আরো একবার দ্য রিজে। সন্ধ্যায় এর জনসমাগম দেখুন, অনেকেই ব্যস্ত নিজেদেরকে ফ্রেমবন্দি করতে। দেখুন কি অসাধারণ লাগছে এই সন্ধ্যায় চারিদিকের পরিবেশ। জাস্ট দেখুন, অসাধারণ। দ্য রিজ হয়ে এবার আমরা চললাম স্ক্যান্ডেল পয়েন্ট। শোনা যায় 1892 সালে পাটিয়ালার রাজা ভূপেন্দ্র সিং কোনো এক ব্রিটিশ নারীর সাথে সম্পর্কে জড়িয়ে যান, যা তদানীন্তন ব্রিটিশ সরকার ভালো চোখে নেয়নি। ফলস্বরূপ রাজাকে সিমলা থেকে নির্বাসিত করা হয়। এই ঘটনার কারণে জায়গাটির নাম হয় স্ক্যান্ডেল পয়েন্ট। দ্য স্ক্যান্ডেল পয়েন্ট পার করে এবার আমরা চললাম কালীবাড়ি টেম্পলের উদ্দেশ্যে। এই কালীবাড়ি টেম্পল 1845 সালে বাঙালি কমিউনিটি দ্বারা প্রতিষ্ঠা করা হয়। এখানে মা কালী শ্যামা রূপে পূজিত হন। শোনা যায় এই সিমলা নামের উৎপত্তি মা শ্যামার থেকে। কালীবাড়ি মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থানই নয়, এটি সিমলার ইতিহাস ও পরিচয় বহন করে। আমরা আমাদের হিমাচল প্রদেশ ভ্রমণ শুরুতে দ্বিতীয় পর্বটি এখানেই শেষ করছি। আগামী পর্বে আপনারা দেখবেন সিমলা থেকে মানালির উদ্দেশ্যে যাত্রাপথ। প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।